2027 সালে দাঁড়িয়ে 2040 সালকে খুব দূরের সময় মনে হয়, কিন্তু 2010 সালটিকে কেন এতটা কাছাকাছি সময়ের মনে হয়? অথচ আজ থেকে 2040 সাল 13 বছর দূরে এবং আজ থেকে 2010 সাল 17 বছর দূরে। এটি কোনো সাধারণ বিভ্রম নয়, আপনার মস্তিষ্ক আপনাকে ঠকাচ্ছে। এর পেছনে দুটি তত্ত্ব বা থিওরি কাজ করে। প্রথমটি এসিমেট্রিক টাইম পারসেপশন। 2007 সালে হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের মেন্টাল টাইম ট্রাভেল গবেষণায় দেখা গেছে 2010 সালের বাস্তব রেফারেন্স পয়েন্ট আপনার মগজে অলরেডি সেট করা আছে, কিন্তু 2040 সালের কোনো অস্তিত্ব সেখানে নেই। ফলে মগজের প্রিফ্রন্টাল কর্টেক্সকে সেই কুয়াশাচ্ছন্ন ভবিষ্যৎ কল্পনা করতে প্রচুর এনার্জি খরচ করতে হয়। আমাদের মগজ অতীত ও ভবিষ্যৎকে ভিন্ন গতিতে মাপে। 2010 সালের বাস্তব স্মৃতি, ডেটা ও রেফারেন্স পয়েন্ট আপনার মস্তিষ্কে সেট করা আছে। এগুলো কল্পনা করতে মস্তিষ্ককে বেশি শক্তি খরচ করতে হয় না এবং মস্তিষ্ক ক্লান্ত হয় না। অন্যদিকে 2040 সালের কোনো স্মৃতি, ডেটা ও রেফারেন্স পয়েন্ট মস্তিষ্কের কাছে নেই, তাই মস্তিষ্ক অবচেতনভাবে কুয়াশাচ্ছন্ন ভবিষ্যৎকে কল্পনা করতে গিয়ে তীব্রভাবে ক্লান্ত হয় এবং মস্তিষ্কের কাছে মনে হয় 2040 সাল অনেক দূরে এবং 2010 সাল খুব কাছাকাছি। দ্বিতীয়টি টেলিস্কোপিং ইফেক্ট। 2013 সালে রুটগার্স বিশ্ববিদ্যালয়ের গবেষণা বলে মানুষ তার সময়ের হিসেবকে মূলত আবেগের ক্ষত দিয়ে পরিমাপ করে। মস্তিষ্ক অতীতকে দূরবীনের মতো কাছে টানে, তাই 2040 অবাস্তব হলেও 2010 সালের চেনা একাকিত্ব, অনুভূতি প্রকাশ করতে না পারার যন্ত্রণা, তীব্র আকাঙ্ক্ষিত জিনিস না পাওয়ার কষ্ট এবং অনেক ভুল সিদ্ধান্ত নেওয়ার পরিণাম আজও ক্ষত চিহ্নের মতো জীবন্ত। এই বিষয়গুলো ভবিষ্যতে 2040 সালের কাছে নেই এবং সাথে সাথে মস্তিষ্কের কাছে মনে হয় 2040 সাল অনেক দূরে এবং 2010 সাল খুব কাছাকাছি। আচ্ছা, আপনি কি সত্যি সময়ের সাথে সামনে এগোচ্ছেন, নাকি পুরনো দিনের কোনো এক বেদনার খাঁচায় চিরকালের জন্য বন্দী হয়ে আছেন?